একবার ভাবুন তো, যারা প্রতারণা করে দেশের ক্ষমতায় আসছে, তারা দেশের জনগণের জন্য কি কাজ করবেন, কি শিখাবেন? কারণ তারা নিজেরাই তো প্রতারক। স্বাগতম। যেখান থেকে দেখছেন, সবাইকে আমার ভালোবাসা, শুভেচ্ছা। আজ আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সমন্বয়ক হান্নান মাসুদ গতকাল এক সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি দাবি করেছেন যে শেখ হাসিনা সরকারের পতনের আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র নেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। 2025 সালের 19শে এপ্রিল কালের কণ্ঠের এক প্রতিবেদনে হান্নান মাসুদ দাবি করেন যে 1 আগস্ট রাতের দিকে আপনার আমাদের সাথে মুশফিকুল ফজল আনসারী ভাইয়ের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমার প্রথম কথা হয়। একটা সিগন্যাল অ্যাকাউন্ট খুলে দেন একটা প্রবাসী শিক্ষার্থী ভাই, উনি মালয়েশিয়ার একজনের নাম দিয়ে আমাকে একটা সিগন্যাল অ্যাকাউন্ট খুলে দেন। সেখান দিয়ে আমরা কথা বলি। উনি আমাদেরকে বলেন যে হচ্ছে সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে, তোমরা এগিয়ে যাও, তোমাদের যে কোনো সহযোগিতায় আমাকে পাশে পাবে ইনশাল্লাহ। এভাবে উনি আমাদেরকে একটা দেন, মানে মেসেজ দেন। শেখ হাসিনা সরকারের পতনের আগেই ডক্টর ইউনূস ছাত্রনেতাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি বলেন, হাসিনার পতনের আগেই ডক্টর ইউনূসের সঙ্গে কথা হয় ছাত্রনেতাদের। এই বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় যে ডক্টর ইউনূস সরকার পতনের পূর্বেই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সরকার গঠনের আগে 3 দিন দেশ কার্যত সরকার শূন্য ছিল। এরপর 8ই আগস্ট ডক্টর ইউনূস এবং 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের 14 জন শপথ নেন। এই সরকার রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করে এবং বিভিন্ন ইস্যু সামনে আসে। হান্নান মাসুদের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ কেউ মনে করেন ডক্টর ইউনূসের আগাম যোগাযোগ একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশলের অংশ ছিল। অন্যদিকে কিছু রাজনৈতিক বিশ্লেষক এই বক্তব্যকে বিতর্কিত বলে মনে করেন এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে পান। হান্নান মাসুদের বক্তব্য এবং ডক্টর ইউনূসের ভূমিকা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। তবে এটি স্পষ্ট যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিষয়টি গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। এই আন্দোলন যে পূর্ব পরিকল্পিত, সেটা কিন্তু ডক্টর ইউনূস নিজেই স্বীকার করেছেন এবং জাতিসংঘের মতো জায়গায় বসেই তিনি সেটা স্বীকার করেছেন। শেখ হাসিনার পতনের আগে তিনি যত কথা বলেছেন, অর্থাৎ শেখ হাসিনা যত কথা বলেছেন, আমরা সেটাকে বিশ্বাস করিনি। অথচ দিন যত যাচ্ছে, শেখ হাসিনার প্রতিটি কথা সত্য প্রমাণিত হচ্ছে। দর্শক, আন্দোলনে সাধারণ জনগণকে কানেক্ট করা হয়েছিল প্রতারণার মাধ্যমে, সেটা এখন আরো স্পষ্ট হয়ে গেছে। একবার ভাবুন তো, যারা প্রতারণা করে দেশের ক্ষমতায় আসছে, তারা দেশের জনগণের জন্য কি কাজ করবেন, কি শিখাবেন? কারণ তারা নিজেরাই তো প্রতারক। দর্শক, আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।